এই গল্পের শুরু 1991 সাল থেকে। একটি ভুট্টা কারখানা এবং তার সামনে একটি বিশাল কয়েন ক্ষেত্র দেখানো হয়। তখন কারখানার ভিতরে অনেক শিশু পার্টি করছে, যেখানে একটি মেয়ে একটি ক্লাউন বক্স খুঁজে পায়। ঘোরানোর সাথে সাথে ক্লাউনটি বের হয়ে আসে। তারপর সে এটি নিক্ষেপ করে কান ক্ষেত্রের ভিতরে চলে যায় এবং তার বন্ধুরা তার পিছনে আসে। সে অবাক হয়ে পড়ে তাকে দেখে, কারণ সে রক্তে আচ্ছাদিত ছিল এবং রক্ত বমি করছে। একই সময়ে যখন সে ক্ষেত্র থেকে বেরোতে শুরু করে, একটি ক্লাউন তার পিছন থেকে আসে এবং তাকে মাঝপেট কুঠোর দিয়ে ছুরিকাঘাতে হত্যা করে এবং তারপর তাকে ঘিরে কয়েন ক্ষেত্রের উপর ঝুলিয়ে দেয়। দৃশ্য কাটা হয়ে যাওয়ার পর প্রায় 1 বছর পরে আমরা এখনো দেখছি, যখন কুইন তার বাবার সাথে এই শহরে নতুন জীবন শুরু করার জন্য আসে। কুইনের মাকে ড্রাগনের অতিরিক্ত ব্যবহারের কারণে মারা যাওয়ার পর তারা সেই বাড়ি ও সেই শহর ছেড়ে চলে এসেছে, যেখানে তারা স্মৃতি রেখেছিল। এই নতুন বাড়ির মধ্যে তাদের জন্য ভালো হয়েও বাড়িটির সামনে একটি জ্বালিয়ে ফেলা বিশাল ভুট্টা কারখানা ছিল। কুইন এটি দেখে অবাক হয়ে যায়। কুইনের মেজাজ কিছুটা অস্বাভাবিক হয়ে ওঠে, যদিও তাকে স্কুলে যেতে ছিল এবং সে তার বাবাকে বলতে চেয়েছিল যে তাদের আশেপাশে বাসিন্দারা একজন ছেলেকে, যার নাম রন, সে শুধুমাত্র তাকে জানতো এসেছিল, যে তিনি তাদের কিছু দরকার হয় তবে অবশ্যই বলবে। কুইনের বাবা তাকে কুইনের স্কুলের পথ দেখিয়ে দাও। এরপর প্রকাশ পায় যে রনও সেখানে পড়াশোনা করে। স্কুলে যাওয়ার সময় রন তাকে বলে যে আমাদের ভুট্টার কারখানা গত মাসে দহন করা হয়ে গেছে, যা পুরো শহরে অনেক ক্ষতি করেছে, কারণ এখানে একটি বিশাল ভুট্টা ক্ষেত্র রয়েছে এবং মানুষ ভুট্টা থেকে অর্থ উপার্জন করে। তাদের কথোপকথনের সময় একটি গাড়ি দ্রুত গতিতে পাশ দিয়ে যায়। ডন বলে যে এটি কুল এবং তার গোষ্ঠীয় ফাঁপা বাচ্চা স্কুল এবং শহরে তাদের থেকে দূরে থাকা ভালো। ক্লাসে পৌঁছানোর পর দেখা যায় যে কুইন কুলের ক্লাসে আছে। আজ কুল তার বন্ধুরা নিয়ে শিক্ষককে মজার পোস্ট তৈরি করেছে, যা সে প্রতিটা অ্যাসাইনমেন্ট ট্যাঙ্কে ও শিক্ষার্থীদের মজা করে অনেকটাকে রাগে। শিক্ষক সবাইকে শাস্তি দেন এবং কুইন, যিনি প্রথম এসেছিলেন, ওয়াইতে এর শাস্তি ভোগ করতে হয়। ক্লাসের পর কুইন তাদের জিজ্ঞাসা করে, কেন তোমরা সবাই শিক্ষককে এমন আচরণ করছো? তখন কুইন বলে যে আমরা কোনো শিক্ষককে মজা করতে চাই না, কিন্তু ওই শিক্ষক আমাদের কোনো কারণ ছাড়াই ছাড়িয়ে দিচ্ছে, সেই জন্য আমরাও তাকে ঠাট্টা করি। এখন কুইন তাকে জিজ্ঞেস করে কখন এই শহরে বসন্ত উৎসব হবে। আমি এই শহরে বসন্ত উৎসব সম্পর্কে অনেক শুনেছি। কুল বলে যে এইসব শুরু হয়েছিল আমার বাবা দ্বারা, যিনি এখনো মেয়র। মাত্র কয়েকদিন পর বসন্ত দিবস আসবে এবং সেই দিনে সবাই ক্লাউনের পোশাক পরে এবং ভুট্টা দিয়ে তৈরি জিনিস খায়। কুলের বন্ধুরা তখন তার ইউটিউব ভিডিও দেখায়, যা ছিল একটি নকল ভিডিও যা তিনি রেকর্ড করেছিল বসন্ত উৎসবে, যাতে তার একজন বন্ধুকে অনেক ভয় লেগেছিল, কারণ একটি ক্লাউন তাকে ধরেছিল এবং তারপর সেই ক্লাউন তাকে ধরে নেয় এবং অবশ্যই হত্যা করে। তার এই ভিডিও থেকে 65,000 সাবস্ক্রাইব হয়। কুলের বন্ধু বলে যে সে দিন থেকে আমরা বসন্ত উৎসবে মানুষের সাথে হরর প্র্যাঙ্ক করি এবং আমাদের ইউটিউবের জন্য ভিডিও তৈরি করি, যা খুব ভাইরাল হয়ে যায়। কুইনও তার বাবাকে দেখিয়েছিল যখন তারা ক্যাফেতে ছিলেন। কুইন লক্ষ্য করে যে একটি অদ্ভুত বিষয়, যে এখানে বড়রা ছোটদের সাথে তেমন মেলামেশা করে না। হোটেল মালিকও তার বাবার সাথে ভালোভাবে কথা বলে, কিন্তু তাকে খুব ভালোভাবে বর্ধিত করে না। কিছু সময় পর শেফও কুইনের বাবার কাছে এসে বলে, তুমি তাদের কুল এবং তাদের গোষ্ঠীর সাথে থাকতে দিও না, কারণ তারা খুব খারাপ। এখন কুইনকে তাদের সাথে পার্টিতে যেতে হয়, তাই কুইন তাদের মিথ্যা বলে যে সে সকালবেলায় তার পাশের রনের সাথে যাচ্ছিল। সবাই ভুট্টা কারখানায় পার্টি করতে এসেছে। কুইন তাদের বলে যে শেরিফ আমার বাবাকে বলেছিল যে তোমাদের এই কারখানাটি চালাচ্ছ, কিন্তু কুল বলে যে এটা যেমন নয়, আমরা এখানে পার্টি করতে এসেছি, তাই মানুষ মনে করে। এখন কুলের এক বন্ধুর বাথরুমে যায়। ফিরে আসার পর সে ভয়াবহ আহত হয়। সে গুলি খেয়েছে এবং তার পুরো শরীর রক্তে ভরে গেছে। এটা দেখে কুইন আতঙ্কে পড়ে।